যদিও কম্পিটিশন নেই, কিন্তু মানুষকে যদি আমরা কনভিন্স করতে না পারি, তো সেখানে আপনি কোম্পানিতে মাল সেল করে দিয়ে মেশিনের সাথে বাইব্যাক এগ্রিমেন্ট করে দেবো, যে এগ্রিমেন্টের দ্বারা আপনি আপনার প্রোডাকশনটা কোম্পানিতে সেল করতে পারবেন। চললাম নতুন একটি ব্যবসা আইডিয়া নিয়ে। প্রথমে আপনার নাম, কোম্পানির নামটা কি আছে বলে দেবেন? নমস্কার, আমি আনিশা মল্লিক, কলকাতা মেশিনারির তরফ থেকে। আজ আমি আবারও আপনাদের কাছে এসেছি একটা নতুন বিজনেস প্ল্যান নিয়ে। একদম। আপনাদের লোকেশন বা অ্যাড্রেসটা কি আছে বলে দিন। লোকেশন আপনার হাওড়া শালিমার স্টেশনের কাছে আছে। আপনি নিয়ারেস্ট সাঁতরাগাছি, হাওড়া বা শিয়ালদা যে কোনো স্টেশন থেকেই আসতে পারবেন, ঠিক আছে? সমস্ত স্টেশন থেকে আপনি বাসের সুবিধে পেয়ে যাবেন। আর যদি কোনো অসুবিধে হচ্ছে, আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা গাইড করে দেবো কিভাবে আসতে হচ্ছে। একদম। শালিমার স্টেশন থেকে দেখলাম কাছাকাছি, এবং নবান্ন থেকে এলেও খুব একটা দূর না, কাছাকাছি। ওকে ওকে। তো এর আগে তো বিভিন্ন ধরনের ব্যবসা আইডিয়া নিয়ে এসেছিলাম। বহু মানুষ যারা ব্যবসা আইডিয়া ভিডিও দেখেছে, অনেকেই লাইক করেছিল, কমেন্ট করেছিল। তো আজকে নতুন কি ব্যবসা নিয়ে বলতে চলেছেন, যেটা আগামী দিনে ডিমান্ড হতে পারে বা ভালো রোজগার দিতে পারে? নতুনই বলা যায়, কেননা হয়তো এখনো আমার অনেক দর্শক বন্ধু এই বিজনেসের ব্যাপারে জানে না, ঠিক আছে, বা অনেকে জানে। তো এটা হচ্ছে আপনার সেই ব্যবসারই মেশিন, যে মেশিন আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে, ঠিক আছে? এটা আপনার এডিবল টি কাপ মেশিনের বিজনেস। এডিবল টি কাপ মানে বলতে বোঝায় যে আমরা এতদিন যেরকম আইসক্রিমের সাথে আইসক্রিমের কোন খেয়ে এসেছি, ঠিক সেরকমই আমরা এবার চায়ের সাথে চায়ের কাপটাকেও খেতে পারবো। এইরকমই একটা মানে আকর্ষণীয় বিজনেস। আচ্ছা, ডিমান্ড কিরকম কি আছে? তো যেহেতু নতুন বিজনেস, সেখানে তো ডিমান্ড আছেই বলা যায়। ডিমান্ড ভালো আছে আপনি বলছেন। একদম। আচ্ছা, ধরুন মোটামুটি ধরুন এই ধরনের মেশিনে তো আপনারা মার্কেটিং করছে প্রায় 2-2.5 বছর হয়ে গেল। তো রেসপন্স কিরকম কি দেখছে, মানুষ কিভাবে ব্যবসাটা করছে? যেহেতু এটা একটা নতুন বিজনেস, মানুষের এটার উপরেই ফোকাস বেশি, যে নতুন বিজনেস, সেক্ষেত্রে আমাকে মার্কেটে কম্পিটিশনের মুখে পড়তে হবে না। তো যার জন্য অনেকেই এই বিজনেসের ব্যাপারে ভাবছে, যে যাতে আমি শুরু থেকে ব্যবসাটা স্টার্ট করতে পারবো। আমি যদি মার্কেট করতে যাই, সেই মার্কেটে মার্কেটিং করছি এমন ব্যক্তি আমিই হব। তো যার কারণে কিন্তু অনেকেই এই বিজনেসটার পক্ষে সচেতন। আচ্ছা, এর র মেটেরিয়াল কি অ্যাভেলেবল আছে সব জায়গায়? একদম। এতে আপনার যেরকম মানে বলছি এডিবল কাপ, যেহেতু এটা খেয়ে নেওয়া যায়, তো এখানে এটা বানাতে শুধুমাত্র কয়েকটা খাদ্যদ্রব্য ব্যবহার করা হচ্ছে, যেটাতে আপনার ময়দা, কর্নফ্লাওয়ার, অয়েল, এই সমস্ত কিছু, বা পরিমাণ মতো যদি আপনি চিনি দিতে চান সেখানে চিনি, এই সমস্ত কিছু বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমরা বানাতে পারছি। এমন না যে এই মেশিন নিলে আমাকে হয়তো র মেটেরিয়ালসের জন্য অন্যান্য কোম্পানিতে যোগাযোগ করতে হবে বা অন্যান্য দেশে আমাকে এক্সপোর্ট করতে হবে র মেটেরিয়ালস, সেরকম কিন্তু না। আপনার বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু আপনি এই বিজনেস চালু করতে পারছেন, বা আপনি মেশিন অপারেট করতে পারছেন। আচ্ছা, তো এই ব্যবসায় কি যে কেউ না হতে পারে, মানে মহিলা পুরুষ নির্বিশেষে যে কেউ করতে পারে? একদমই। এটা আপনার মানে মেশিন নিয়ে গিয়ে বাড়ির মধ্যে আপনি মহিলা বা পুরুষ বা আমাদের মতো বয়সী কোনো ছেলে মেয়েও যদি চায়, সে করতে পারবে। মানে মেশিন অপারেট করা সহজ আপনি বলছেন? হ্যাঁ, একদমই সহজ। আচ্ছা, খুব বেশি প্রেসার দিতে হবে না? না না। ওকে। তো মেশিনের মানে ফাংশন কি আছে, কিভাবে কি উৎপন্ন হয়, সেটা একটু দেখাতেন তাহলে ভালো হতো। আচ্ছা, এই যে দেখছেন এই মেশিন, আপনার এটা কিন্তু ডাইজ ওয়াইজ মডেল হয়, ঠিক আছে? এটা হচ্ছে আপনার 24 ডাইজের মডেল, ঠিক আছে? এর থেকে ছোট একটা মডেল আছে যেটা আপনার 12 ডাইজের হয়। তো ঠিক সেরকমই ডাইজ ওয়াইজ যেহেতু মডেলে আপনার প্রোডাকশন কম বেশি হয়, সেরকম প্রাইসটাও আপনার কম বেশি হয়ে যায়, ঠিক আছে? তো এই মেশিন অপারেটের জন্য আপনাকে প্রথমত র মেটেরিয়ালটাকে রেডি করে নিতে হবে, যেটা বললাম ময়দা, চিনি, কর্নফ্লাওয়ার, এই সমস্ত কিছু দিয়ে র মেটেরিয়ালটাকে রেডি করে নিতে হয়। আর কিভাবে আপনার র মেটেরিয়ালটা রেডি হবে, কিভাবে মেশিন অপারেট হবে, সেটার একটা প্রপোর্শনে মিক্সিং হবে, সেটা হ্যাঁ, সেটার একটা আলাদাভাবে ট্রেনিং আপনি আপনার বাড়ির মধ্যেই পাবেন। আমাদের টেকনিশিয়ান গিয়ে সেই ট্রেনিং আপনাকে দিয়ে আসবে, ঠিক আছে? আর পরবর্তীতে আপনাকে মেশিন অপারেট কিভাবে করতে হবে সেটারও প্রপার ট্রেনিং আপনি পাবেন। তাও আমি আপনাদের বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, চলুন একবার হালকা অপারেট করে দেখান, যে একটা মেয়ের পক্ষেও কাজটা কি সম্ভব, তাহলে অনেকে হয়তো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো চলুন আপনাকে আমি মোটামুটি দেখিয়ে দিচ্ছি মেশিন কিভাবে অপারেট করতে হবে। তো এই হচ্ছে ডাইস, ঠিক আছে? এই হ্যান্ডেলের দ্বারা আপনাকে আপনাকে ডাইস অন করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, আর এই হোলের মধ্যেই আপনাকে র মেটেরিয়াল অ্যাড করতে হচ্ছে, ঠিক আছে? যে আপনার আটার মানে আপনি যে প্রেসার বা বলটা লাগালেন, তো দেখে মনে হলো না যে কারোর পক্ষে অসম্ভব? একদম, যে কেউ পারে। তো ব্যাস আপনি এতে ডোটা অ্যাড করার পরে আপনাকে জাস্ট ডাইসটা নিচে বসিয়ে দিতে হচ্ছে। একদম ইজিলি আপনি ডাইসটা নিচে বসাতে পারবেন। ব্যাস এই হচ্ছে আপনার কাজ।
ঠিক আছে। তারপর দ্বিতীয়ত আপনার এখানে কন্ট্রোল প্যানেলে আপনি হিট কম বেশি করতে পারছেন। আর মেশিনটা এই আপনার প্রোডাক্টটা বেকিং হয়ে যাওয়ার পর এখানে কিন্তু এই যে লাল আর সবুজ আপনি যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন পয়েন্টগুলো, এটা কিন্তু আপনার মানে বেক হয়ে যাওয়ার পর সবুজ আলোটা জ্বলবে বা আপনার সিগন্যাল হবে, আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টটা রেডি হয়ে গেছে। তখনও আপনি মেশিনটা আবার ডাইসটা অন করে ওটা বের করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, মেশিনের সাইজটা দেখতে পাচ্ছি খুব একটা বড় না, যদি এই ধরনের ছোট ফ্যাক্টরি লাগাতে চাই কিরকম কি জায়গা রিকোয়ারমেন্ট হতে পারে? মোটামুটি আপনার মেশিনটা অপারেট করার জন্য একটা 10x10 রুমের দরকার হতে পারে, র মেটেরিয়ালস, মেশিন আর সেই একদিনের ফিনিশ প্রোডাক্টটা নিয়ে কাজ করার জন্য। আর বাকি স্টোর করার জন্য যদি আর একটা 10x10 স্পেসে রাখতে পারে খুবই ভালো, সুবিধে মতো কাজ করতে পারবে। ঠিক আছে, তো সেখানে আপনার মোটামুটি 200 স্কোয়ার ফিট জায়গা হলে আমার মতে জিনিসটা ভালোভাবে সুস্থভাবে করা যাবে। হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে। মেশিন ধরুন খারাপ যদি হয়ে যায়, কারণ মেশিন তো যে কোনো কারণে খারাপ হতেই পারে, সেক্ষেত্রে সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে? তো সেখানে আপনি 3 বছরের ওয়ারেন্টি, 1 বছরের গ্যারান্টি পাচ্ছেন কোম্পানির থ্রু। ঠিক আছে, বা কোনো রকম প্রবলেম হলে আপনি ফ্রি সার্ভিস পাচ্ছেন। ঠিক আছে, আপনি মেশিন নিয়ে কাজ করুন, আশা করব সেই সমস্ত প্রবলেমের মুখে আজ অবধি আমাদের কোনো কাস্টমারকে পড়তে হয়নি, আপনাদেরও পড়তে হবে না। আচ্ছা, কোনো অসুবিধা হবে না বলছেন? না। আচ্ছা, এই নতুন ব্যবসা করতে গেলে মার্কেটিং বেস কোনো প্রোডাক্ট হলে সেক্ষেত্রে একটা অসুবিধা হয় যে প্রোডাক্ট তো তৈরি করে ফেললাম, কিন্তু সেটা বিক্রি কীভাবে করো, কোথায় করব? তো তাহলে এটা নিয়ে আমি আরেকটা বড় মানে সুখবরই বলতে গেলে, বিজনেস যারা করতে চাইছে তাদের জন্য এটা একটা সুখবরের মতনই কাজ করবে। তো সেখানে আপনি যদি আমার কোম্পানি থেকে এই মেশিন নিয়ে কাজ করেন, তাহলে আমি আপনাকে মেশিনের সাথে বাইব্যাক এগ্রিমেন্ট করে দেবো। আচ্ছা, যে এগ্রিমেন্টের দ্বারা আপনি আপনার প্রোডাকশনটা কোম্পানিতে সেল করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, বাইব্যাক মানে এটাই যে আপনি নিজের যতটা মেশিনে প্রোডাকশন আপনার হচ্ছে, আপনি যতটা প্রোডাকশন কোম্পানিতে দিতে চাইছেন আপনি দিতে পারবেন। ঠিক আছে, তো সেই বিষয়ে আপনি কোম্পানিতে আসুন, আসলে বিস্তারিত আপনার সাথে আলোচনা করে নেওয়া হবে যে কত থেকে কি আপনার প্রফিট লস কি আছে না আছে সমস্ত বিষয়। আচ্ছা আচ্ছা, তো এটা দারুণ একটা অপরচুনিটি, কারণ মার্কেটে যদি বিক্রি না করতে সেক্ষেত্রে আপনার সাথে জুড়েও কাজটা করতে পারে। একদম একদম, কেননা লাভটা সেই অর্থে হয়তো একটু কম পাবে, কিন্তু রানিং একটা বিক্রি তো থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাভটা হয়তো মার্কেটের তুলনায় কম হবে, কিন্তু প্রথমত যদি অনেকের মাথায় এরকম মানে কথা আছে, আমাদের কাছে কাস্টমার এসে বলছে যে ম্যাডাম যেহেতু এটা নতুন প্রোডাক্ট, মার্কেটে আমরা যদি ডিমান্ড না পাই, যদিও কম্পিটিশন নেই, কিন্তু মানুষকে যদি আমরা কনভিন্স করতে না পারি, তো সেখানে আমরা কি করব? তো সেখানে আপনি কোম্পানিতে মাল সেল করে দিন, আপনি যতদিন চাইবেন ততদিন কোম্পানিতে মাল সেল করতে পারবেন, সম্পূর্ণটাই আপনার উপর ডিপেন্ড। একদম, সবথেকে বেটার ধরুন 2 মাস 3 মাস যদি আপনার সাথে ব্যবসা করে অটোমেটিক, তারপর মার্কেট যদি নিজে তৈরি করে নিতে পারে বাইরে, তো সেক্ষেত্রে একটা দারুণ একটা রোজগার সম্ভাবনা তৈরি হয়ে যাবে। একদম একদম একদম। ওকে ওকে, তো এর জন্য অবশ্যই আসতে হবে কোম্পানির কাছে, সমস্ত কিছু বিস্তারিত এখানে এসে জানতে পারবেন জানার জন্য। একদম, টোটাল কাজটা কি এগ্রিমেন্টের মাধ্যমে হবে আপনাদের? একদম একদম, মানে ক্লায়েন্ট যদি চায় সে এগ্রিমেন্ট কোর্ট পেপারে করিয়ে নিক, কেননা অনেকের মধ্যে এরকম কথা আসতে পারে যে ম্যাডাম হয়তো বলছে পরবর্তীতে যদি না করে, তো সেখানে আপনি মানে পুরোপুরি সিওরিটি নিয়ে আপনি কোর্ট পেপারে এগ্রিমেন্ট করিয়ে নিন, আমরা আপনাকে কোর্ট পেপারে এগ্রিমেন্ট করে দেবো, আপনার সম্পূর্ণ প্রোডাকশন কোম্পানিতে আপনি সেল করতে পারবেন, এতটুকু গ্যারেন্টি কোম্পানি আপনাকে দেবে। দুর্দান্ত, ঠিক আছে। তো যারা ধরুন এই ধরনের ব্যবসা শুরু করতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কতটা সফল এই ব্যবসা? যারা ভাবছেন এই ব্যবসা শুরু করার কথা, তাদেরকে প্রথমত এটাই বলবো যে যেহেতু এটা একটা নতুন বিজনেস, আপনারা যদি এটা নিয়ে এগোতে চাইছেন এগোতে পারবেন, কেননা নতুন মার্কেটে বিল্ড করতে আপনাদেরও বেশি হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হবে না, কম্পিটিশনের মুখে পড়তে হবে না, আপনারা যেখানে যেরমভাবে মার্কেটটাকে শুরু করতে চাইবেন সেরমভাবেই শুরু করতে পারবেন, যতটা ডিমান্ডিংয়ে রাখতে চাইবেন রাখতে পারবেন। হ্যাঁ, একটু হয়তো আপনাদেরকে মার্কেট সার্ভে করতে হতে পারে, প্রথমত আপনাকে একটু মানে হাই লেভেল এরিয়া যেরকম আপনার টি ক্যাফে, কফি ক্যাফে, এই সমস্ত জায়গা থেকে আপনাকে রেসপন্স নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মার্কেট আছে এতটুকু বলতে পারবো, যদি প্ল্যানিং থাকে। তারপরে দ্বিতীয়ত আপনার কোম্পানি থেকে আপনি একটা ব্যাক সাপোর্ট পাচ্ছেন, যে আপনি কোম্পানিতেও মাল সেল করার সুবিধে পাচ্ছেন, তো দুতরফা আপনার একটা মার্কেট তৈরি করে নেওয়ার সুবিধা আপনি পাচ্ছেন। তো সেক্ষেত্রে যদি মার্কেট করার বা মানে বিজনেস করার যদি আপনার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই একবার কোম্পানিতে এসে আমাদের সাথে সামনাসামনি কথা বলুন, কেননা একটা ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশন দেওয়া কখনোই পসিবল না। তো যারা এই ব্যবসা করতে চাইবে অবশ্যই রিকোয়েস্ট করবো যে একবার চলে আসুন, সামনাসামনি বসে কথা বলে জিনিসটা আরো ক্লিয়ার হবে, কারণ একটা ভিডিওতে সমস্ত কিছু বলা সম্ভব হয় না। একদম একদম। একদম, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে, নমস্কার। ওকে।